এটা হচ্ছে আপনার 30 তারিখে রিসিভ কপি। এত বেশি না তাই অ্যালার্ট রিসিভ করছে 9000 পিস। আমরা পাইছি এখান থেকে বিতরণ করা হয়েছে 4355 পিস। থাকার কথা 4645, একটাও নাই। অর্থাৎ 4500 এর উপরে ওষুধ মিসিং অ্যালার্ট্রন। আচ্ছা, এজিথ্রোমাইসিন অবশিষ্ট থাকার কথা দেয়া হয়েছিল আপনার 1998টা দেওয়া হয়েছে আপনাকে। আমরা দেখলাম সাপ্লাই হয়েছে, শিক্ষার্থী পেয়েছে কতগুলা 780টা, তো থাকার কথা হচ্ছে 1218টা, আছে হচ্ছে মাত্র 306টা। তাহলে মাঝখান থেকে কত 900 এর মতো 900 পিস মিসিং, 900 থেকে 800 পিস। সিপ্রোসিন থাকার কথা 2400 পিস। সিপ্রোসিন আপনাকে দেওয়া হয়েছিল কত 3000 পিস, শিক্ষার্থীকে দেওয়া হয়েছে 600 পিস। 600 পিস বিতরণ করা হয়েছে, থাকবে 2400 পিস, কিন্তু আছে 1980 পিস, প্রায় 420 পিস মিসিং। অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল 30000 পিস দেওয়া হয়েছে, শিক্ষার্থী পাইছে 15000 পিস, থাকবে 15000 পিস, আছে হচ্ছে 9000 পিস। তার মানে 6000 পিস এখানে মিসিং, চিন্তা করে। তারপরে টাইমোনিয়াম থাকার কথা 700 পিস অবশিষ্ট, একটাও নাই, মানে 700 পিস পুরোটাই মিসিং। তারপর অ্যান্টাজল, এটা মিলছে আমাদের সাপ্লাই নাই, মানে মিসিং, এটা নাই, হসপিটালে নাই এটা, অথচ থাকার কথা অবশিষ্ট। টাইমোনিয়াম তো দিছে তাই না? টাইমোনিয়াম 2000 আসছিল, না না সেটা 2000 আসছে, 1300 বিতরণ হইছে, 1300 বিতরণ 700 নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এটা কি এই ফ্যামোটিডিন থাকার কথা হচ্ছে আপনার 2500 পিস, একটাও নাই। দেওয়া হয়েছিল কত? এত হিসাবে করবি ফ্যামোটিডিন কোথায় এখানে? এই আপনাকে ওই যে বের কর, ফ্যামোটিডিন কোথায়, কত পিস দিয়েছিলেন এখানে ফ্যামোটিডিন? আচ্ছা, ফ্যামোটিডিন দিয়েছিলেন 7000 পিস, 7000 পিস দেওয়ার কথা দিয়েছিলেন। তার মানে এখানে অবশ্যই থাকবে 2500 পিস, তার মানে 4500 পিস মানে শিক্ষার্থীরা পেয়েছে। তাহলে 2500 পিস অবশ্যই থাকার কথা, একটা আপনার স্টোরে নাই, মিসিং। মানে হচ্ছে এটা আমরা ঘাটতি পাচ্ছি, শিক্ষার্থীরা মানে 6 দিন যাবত মানে ঘুরে যাচ্ছে ওষুধ না পেয়ে। আচ্ছা, তারপরে নেপ্রক্স ব্যথার ওষুধ, এটা থাকার কথা 990 পিস, নেপ্রক্স দিয়েছিলেন কত পিস? 3000 পিস, তার মানে 2100 সামথিং পিস, 2110 পিস বিতরণ হয়েছে। তাহলে 990 পিস থাকবে আমার এখানে, সাপ্লাই থাকবে, এক পিস সাপ্লাই নাই, মিসিং। তারপর ডম্পিরিডিন থাকার কথা 5800, হ্যাঁ 5800 পিস, এখান থেকে মিসিং হচ্ছে 1600 পিস, মানে 4200 পিস মিসিং। 1600 পিস মানে আছে এখানে, সাপ্লাই আছে, কিন্তু থাকার কথা 5400 পিস, মানে 4200 পিস নাই এখানে। তাহলে এই জায়গাগুলো আপনি স্টোরেজ চাবি কার কাছে একটু এগুলো বলেন। স্টোরেজ চাবি আপনার কাছে, আর কেউ আপনার সিএমও সাহেব কি মধ্যে খুলতে পারে? খুলতে পারে। আচ্ছা, তাহলে আপনি আর উনি খুলে, তাহলে এখান থেকে তো আমাদের এই দরজা ভাঙা ছিল, আপনার কাছে মনে হয়েছে এটা পুরো ডুপ্লিকেট চাবি আছে কখনো? এরকম কি মনে হয়েছে? সিসি ফুটেজ তো থাকবে না ওটার পরে সিসিটিভি ফুটেজ তো আমি সেটা দেখতে। আচ্ছা, ওটা দেখবো, সেটা তো আমরা প্রশাসনের কাছে তবে তদন্ত হবে, আমরা সেটা দেখব। কিন্তু কথা হচ্ছে যে এখন পর্যন্ত আপনার কাছে কখনো মনে হয়েছে যে এটা ভেঙে ঢুকছে কেউ বা ভাঙা তো পাই না? হ্যাঁ, তাহলে যেহেতু ভাঙা পান নাই, যেহেতু আপনি ছাড়া কেউ এখানে ঢুকতে পারে না, আপনার হাত দিয়ে ওষুধগুলো সাপ্লাই হয়, তাহলে এই ওষুধগুলোর দায়ভার কার? আপনার এতগুলা। এবং আমি খুব কনসার্ন যে মাত্র 15 দিনের হিসাব এটা, গত মাসের 30 তারিখে আসছে, আজকে 21 তারিখ, 16 তারিখ পর্যন্ত ডাটা নিছি আমরা। ফখরুল ভাই, এটা 16 তারিখ পর্যন্ত ডাটা না? 16 তারিখ পর্যন্ত, মানে আরো 4 দিন আগের ডাটা। এই 15 দিনের ওষুধ যদি এই পরিমাণ গরমিল হয়, বিগত মাসগুলোর কি অবস্থা? এই 20 তারিখ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা দেখেন 20 দিনের, তাহলে ইলেকট্রন তো আরো 15 দিন, ইলেকট্রন এটা 15 দিন আগে, যাই হোক 20 দিনে যদি আপনার এত গরমিল হয়, তাহলে পূর্বের মাসগুলোর কি অবস্থা আমরা কি ধারণা করতে পারি? বিগত সময় কি করছেন? আমরা তো এসে সিএমও সাহেবকে ধরবো, কারণ হচ্ছে উনি এই মেডিকেলের প্রশাসনিক প্রধান। ওনারা উচিত প্রতি মাসে 2-1 করে মনিটর করা স্টোর এবং হচ্ছে সাপ্লাইয়ের সাথে মেইনটেইন করে কিনা, যে ওষুধের ম্যাচিং হচ্ছে কিনা। তো এইখানে আপনার প্রথমত দায়িত্ব আসতেছে আপনার উপরে, যেহেতু স্টোরে অন্য কেউ এখানে তো ভুট ঢুকে না ভাই, ভুট ঢুকে এখন পর্যন্ত ভাই আপনার আনসারটা মানে এগুলো এখন আপনি আমাদের প্রশ্ন করতেছেন যে কই গেল ভাই, এইগুলো প্রশ্ন আপনি আমাদের করতে পারেন না ভাই। এবং আপনাকে ভাই শুনেন, আমরা আসছি কখন? এখানে 12টার দিকে আসছি, আপনাকে মনে হয়েছে ফোন দিছে। আরে আপনি সময় আপনাকে ফোন দিছে। যখন আসছি তখনই ফোন দিছে আপনাকে, সিএমও সাহেব ফোন দিছে আপনাকে। তো আসার পরে আপনি নাই, আপনাকে বলেছি ইমার্জেন্সি আসেন, আপনি আসতেছেন না।
কারণ কি? আমি তো বলছি তোমাকে তো আমি আপনাকে ফোন দেওয়া হয়েছে, আপনি বলতেছেন 2000 পিস অ্যালার্ট্রল দিছে, পরে বলেন 2800, পরে 3000, পরে 4000। আপনার কথা না, বলেন 9000 বলছি তোমাকে 9000 ফোনে বলেন নাই, নিয়ে বলেন বলেন 9000। ফোন করে দ্বিতীয় ফোন নিয়েছি হ্যাঁ। একটা 33 আমাকে ফোন দিয়েছে। না না এখানে অসমারক ভাই যাই হোক, সে যেটাই বলছেন আমরা তো আর পাই নাই। হ্যাঁ, 9000 তো আমি সেটা বলতেছি, আমি যখন ইয়া এবার দিয়েছি আমাদের ওষুধ দেন আপনি, এই হিসাব বুঝাই দেন আপনি আমাদের, কেমনে দিবেন আপনি দেন। হিসাব মিলাই দেন তাহলে হবে। হ্যাঁ, বাড়ি থেকে আনবেন না এগুলো থেকে আনবেন এটা বাড়িতে পরে আপনি এটা হিসাব মিলাই দেন তাহলে হবে। হ্যাঁ। এই ওষুধগুলো গেল কোথায়? ধরেন আপনি নেন নাই, অন্য কেউ তো নিছে, কে নিছে বলেন, বা আপনি শিক্ষার্থীদের কি দিবেন কিনা আপনার জন্য আজকে আমার সাথে সিএমওর একটা বাগবিতন্ডিতা হয়েছে এই ওষুধ নিয়ে।